আজকে আমি আপনাদের সঙ্গে বাগানের ছোট্ট ছোট্ট কিছু কাজ শেয়ার করব, যেগুলি প্রত্যেকটি বাগানির করা প্রয়োজন এবং বিশেষ করে নতুন যারা বাগান করছেন অবশ্যই এই ছোট্ট ছোট্ট কেয়ার টিপসগুলি খেয়াল রাখবেন। তো চলুন দেরি না করে কেয়ারগুলি দেখে নেওয়া যাক। আর এই কেয়ারগুলি করলে আপনাদের গাছ খুব সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আপনার বাগান দেখার মতো হবে। শীতকালীন বাগানে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এবং এই সময় সমস্ত রকম পোকামাকড়েরও উপদ্রব দেখতে পাওয়া যায়। তো এই পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য প্রথমত যেটা খেয়াল রাখতে হবে, আমাদের টবে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা জন্মায় এবং এই সব আগাছা থেকে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হয়। তাই সেইগুলিকে খুব সহজেই টব থেকে একদম রিমুভ করে দিতে হবে, তাহলে আমাদের গাছ খুব সুস্থ থাকবে। এইভাবে পরিষ্কার করে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই ধরনের গাছে দেখবেন প্রচুর ধরনের শুকনো পাতা লক্ষ্য করা যায়। আর কিছু কিছু পাতা হালকা হলুদ হয়ে আসছে, কিছু কিছু পাতা শুকিয়ে যাচ্ছে এবং গোড়ার দিকে প্রচুর পাতা থাকে। সেই গোড়ার দিকের কিছু পাতাকে এবং শুকনো পাতাকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে আমাদের এই গাছগুলি সুস্থ থাকবে। কারণ পাতা যেগুলো হলুদ হয়ে আসছে বা শুকিয়ে যাবে সেই রকম পাতা রেখে দিয়ে কোনো কাজ নেই, সেগুলোকে ভেঙে ফেলাই বেশি উপকারী। না হলে বিভিন্ন ধরনের পোকা, মিলিবাগ বা যে কোনো ধরনের পোকার উপদ্রব বৃদ্ধি পায়। তাই জন্য এই ধরনের পাতাগুলিকে না রেখে আমরা যদি আগে থাকতেই নিজেরা রিমুভ করে দিই, তাহলে গাছ বেশি সুস্থ থাকে এবং গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রবের পরিমাণও কিন্তু অনেকটা কমে যায়। এইভাবে পাতাগুলি রিমুভ করে দিলে কিন্তু আমাদের গাছও অনেক সুস্থ থাকে এবং গাছ দ্রুত বৃদ্ধিও পায়, গাছ হেলদি থাকে। আর 3 নম্বর হলো টবের মাটি খেয়াল করে জল দিতে হবে। অর্থাৎ টবের যে মাটি শুকিয়ে যাবে তখনই জল দেওয়া দরকার। কিছু ক্ষেত্রে দেখা যায় একই গাছ অথচ তার টবের মাটি তখনও শুকায়নি, আবার কিছু টবের মাটি শুকিয়ে গেছে, যেমন এই পাশেরটি শুকায়নি অথচ এটি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, তাই এতে জল দিচ্ছি আমি। এইভাবে যে গাছের গোড়া শুকোবে তাতেই জল দিন। শীতের অতি পছন্দের গাছ হলো গোলাপ, যেটি দেখতে ভারী সুন্দর হয়। এই সময় গোলাপ গাছে প্রচুর কচি পাতা আসে, তাই গোলাপ গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণও লক্ষ্য করা যায়। তাই অবশ্যই সেগুলিকে খেয়াল রাখার জন্য অন্তত মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে বা পেস্টিসাইড কিছু একটা স্প্রে করবেন, তাহলে গাছের পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং গাছ সুস্থ থাকবে। শীতকালীন বাগানে চন্দ্রমল্লিকায় কুড়ি আসছে, আবার কারোর ফুল ফুটতেও শুরু করেছে, কিন্তু কুড়ি আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কালো পোকা অর্থাৎ জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এটির হাত থেকে বাঁচার জন্য অন্তত মাসে একবার পেস্টিসাইড অবশ্যই স্প্রে করবেন, তাহলে গাছগুলি পোকার হাত থেকে রক্ষা পাবে এবং সুন্দরভাবে ফুল ফুটবে এবং গাছও দেখতে ভারী সুন্দর লাগবে। তাই এইভাবে গাছগুলিকে সুস্থ রাখতে হবে। আর তার সঙ্গে ইনডোর প্ল্যান্টের কথা বলি, শীতকাল চলে এসছে, তাই গাছে অতি অবশ্যই ব্যালেন্স ওয়াটারিং করবেন, যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। কারণ এই সময় গাছেদের বৃদ্ধি অনেক কম থাকে, তাই বুঝে জল দেবেন। গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই জল দিন, নচেত নয়। এইভাবে আপনারা আপনাদের গাছকে এই ছোট্ট ছোট্ট কেয়ার টিপসের মাধ্যমে সুস্থ রাখুন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে